হাই বন্ধুরা, শিপসফটের পক্ষ থেকে আমি শিপন কর্মকার, আমার সাথে আছেন আলামিন ভাই। তো আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো চলুন আমরা কাজ স্টার্ট করি। তো এর আগের পর্বে আমরা এগুলো শেষ করেছিলাম, তো এখন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। ওকে, নেক্সট চ্যাপ্টার ওপেন হতে হতে আমরা একটি ফোল্ডার তৈরি করে ফেলি। 21, আমরা এখানে 22 নামে একটি ক্লাস তৈরি করি। এখানে একটি এক্সট্রা ফোল্ডার চলে আসছে, এটাকে রিমুভ করে দিই। আচ্ছা, এখন আমরা ফাইলটাকে ওপেন করে ফেলি। এটা এখন 22 হয়ে গেছে, আর এগুলো আমাদের এখন দরকার নেই। ওকে, তো আমরা এখন HTML5 মাইগ্রেশন, ওকে, এই পার্টে দেখানো হয়েছে যে যে আমাদের যখন আমরা HTML4 ইউজ করতাম তখন এই যে হেডার লিখতে হতো এইভাবে, ঠিক আছে। হেডারের জন্য একটা ডিপ নিয়ে তার ভিতরে আইডি নিতে হতো, আইডি নিয়ে তার ভিতরে একটি হেডার নামে নিতে হতো, কি বলে, আইডি নিতে হতো, ঠিক আছে। তারপর আমাদের এটা চেঞ্জ হয়ে HTML5-এ সরাসরি হেডার নামে একটি ট্যাগ চলে আসছে, যাতে এত ডিপ নিয়ে তারপর তার ভিতরে আরেকটা আইডি নিয়ে হেডার নামে আরেকটা আইডি নিতে হবে, এত ঝামেলার কোনো দরকার নেই। তো HTML5-এ এটিকে আপডেট করে এখানে আপনি হেডার এরিয়া বা হেডার ইচ্ছে মতো দিতে পারতেন, কিন্তু এখানে ওরা একটা নির্দিষ্ট করে দিচ্ছে যে হেডারের জন্য হেডার। তারপর আমরা যখন HTML4-এ আরেকটি ছিল, তারপর আছে কি ডিপ নিয়ে তারপর মেনুর আগে আরেকটি আইডি নিতে হতো, যে মেনু আইডি নিয়ে মেনু নিতে হতো। তো এটা এখন চেঞ্জ হয়ে ন্যাব ন্যাব নামে একটি ট্যাগ অ্যাড হয়ে গেছে এটার মধ্যে HTML5-এ, ঠিক আছে। তারপর এখানে আরেকটি আছে যে HTML4-এ ছিল যে ডিপ কন্টেন্ট, ডিপ নিয়ে তার ভিতরে আইডি নিতে হতো কন্টেন্টের জন্য কন্টেন্ট, ঠিক আছে। তারপর সেটা চেঞ্জ হয়ে এখন চলে আসছে কি সেকশন নামে আরেকটি চলে আসছে, যে আমাদের কোনো কন্টেন্ট এরিয়ার জন্য, প্রতিটা এরিয়ার জন্য আমরা সেকশন ইউজ করতে পারি, কন্টেন্ট নেওয়ার দরকার নেই। এখন আগে 4-এ কন্টেন্ট ইউজ করা হতো, এখন HTML5-এ সেকশন ইউজ করা হয়, ঠিক আছে। তারপর এখানে পোস্ট, HTML4-এ যখন ওই যে আমরা আর্টিকেল নিয়ে দেখিয়েছিলাম এর আগের পর্বে, যে ডিপ নিয়ে তারপর আইডি নিতে হতো, পোস্ট এরকমভাবে নিতে হতো HTML4-এ। তো 5-এ আমরা এটাকে আর্টিকেলে চেঞ্জ করে ফেলছি, যে আর্টিকেল ট্যাগ ইউজ করলে চলবে, এইভাবে ডিপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এটা এখন স্ট্যান্ডার্ড, HTML5 সবসময় ইউজ করবেন। তো তারপর আছে ফুটার ইউজ করবেন। ফুটার এখানে আগে আইডি ইউজ করতে, এখন ফুটার ট্যাগ ইউজ করা হয়, এইটুকুই পার্থক্য। তারপর HTML5-এর যে টাইপ ছিল আগে, দেখুন যে এটা লেখার স্টাইলটা, যে আমরা এখানে ডক টাইপ HTML লিখলেই হয়ে যেত, কিন্তু দেখেন HTML4-এ কত বড় একটা কোড লিখতে হতো, তো এগুলো মনে রাখা পসিবল না। তো এখন ওরা জাস্ট ডক টাইপ HTML লিখলেই হয়ে যায়, এইটুকু বাদ দিয়ে জাস্ট ডক টাইপ HTML লিখলেই হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন এগুলো নিয়ে, আর এগুলো নিয়ে একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আমি আর এগুলো দেখাচ্ছি না, দেখুন ওরা এখানে লিখে বুঝিয়ে দিছে একদম। এই যে দেখুন কোথায়, এই যে হেডারের জন্য হেডার নিছে, তারপর মেনুর জন্য মেনু নিল, ঠিক আছে। এই যে দেখুন আমি এর আগে দেখিয়েছি যে HTML4-এ কীভাবে ইউজ করতে হয়। যে ULLI যখন নেবেন তখন এবার এখানে একটি ন্যাব নিতে হবে ULLI এর আগে, কিন্তু আগে HTML4-এর ভার্সনটা, তাই এখানে ওরা কি ইউজ করছে, আইডি নিয়ে মেনু ইউজ করছে। তো আপনারা এখানে এখন থেকে ন্যাব ইউজ করবেন যখন এরকম ULLI নেবেন। তারপর ন্যাব নিয়ে আপনার যদি সেখানে ক্লাস বা কোনো আইডি ইউজ হয়, ন্যাব ট্যাগের পরে একটি আইডি নিয়ে আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন। তারপর কন্টেন্টের জন্য কন্টেন্ট নিত, এখন আর কন্টেন্ট নেওয়া হয় না, এখন সেকশন নেওয়া হয়। সেকশনের ভিতরে পোস্ট থাকতে পারে অনেকগুলো, পোস্টের ভিতরে আর্টিকেল, আমরা কিন্তু এগুলো এর আগে বুঝিয়ে দিয়েছি, তো এখন আর আমি বুঝাচ্ছি না, ঠিক আছে। আমরা এখন HTML5 চেঞ্জ, HTML5 ডক টাইপ, এই যে দেখুন এটাকে চেঞ্জ করে এখন HTML5 জাস্ট ডক টাইপে নিয়ে আসছে। আশা করি বুঝতে পারছেন। তারপর এইটা, এই যে দেখুন এগুলোকে চেঞ্জ করে এখন নিয়ে আসছে কোথায়, এই যে জাস্ট এটা লিখলে ম্যাটার চার্জশিট UTF-8 এখন শর্টকাট করে ফেলছে। আচ্ছা, তারপরে যে দেখুন অ্যাড দ্য শিপ, আচ্ছা এটা কেন ইউজ করে এগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, এগুলো নিয়ে আর আমি দেখাচ্ছি না। তারপরে এখানে একটু গিয়ে দেখি আমরা, চলুন। এগুলো আপনারা একটু এখান থেকে প্র্যাকটিস করবেন যে এটা ইউজ করছে কেন, এটা ইউজ না করলে কি হচ্ছে। দেখুন
মেবি কোনো সমস্যা হবে না। তারপর একটু ট্রাই করতেছি। এটা আসলে ব্রাউজার সাপোর্ট, আমরা তো এটা ইন্টারনেট এক্সপ্লোরি ব্রাউজার না, তো এটা আমরা ইন্টারনেট এক্সপ্লোরিতে ওপেন করে যখন রান করব দেখবেন যে এগুলো ভেঙে যাবে, কাজ করবে না ঠিকঠাক মতে। এটা আমরা ইন্টারনেট এক্সপ্লোরিতে দেখলে হবে, কারণ মজিলাতে এগুলো সাপোর্ট করে। এটা জাস্ট ইন্টারনেট এক্সপ্লোরিতে সাপোর্ট দেওয়ার জন্য এটা ইউজ করা হয়েছে শিপ। তো এই যে দেখুন এখানে লিখে দিয়েছি HTML5 বা ব্রাউজার সাপোর্ট। তারপর অ্যাড ক্লাস অফ HTML5 স্টেটমেন্ট এলিমেন্ট। আচ্ছা এই যে দেখুন এখানে, আচ্ছা এটা সিএসএস এর ইয়ে, এটা আমরা পরে দেখাবো। সিএসএস যেহেতু এখন স্টার্ট করিনি, ওকে আমরা এখন এটাতে যাচ্ছি না। তারপর আছে চেঞ্জ টু HTML5 হেডার অ্যান্ড ফুটার, চেঞ্জ দ্য ডিভ। আচ্ছা এগুলো হেডার ফুটার এগুলো দেখার প্রয়োজন নেই, এখন আমরা এগুলো দেখে ফেলেছি অলরেডি। যে এখানে এখন HTML5 এ কি ইউজ করতে হবে এগুলো এখানে দেখাইছে, আপনারা পড়বেন, পুরোটা পড়লে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে চেঞ্জ করে এখানে বোঝাচ্ছে যে আগে এভাবে ইউজ করা হতো, তো এখন থেকে আপনারা এভাবে এখানে নেভ ইউজ করবেন। যেমন আমরা এখানে যাই, কোথায়, এই যে দেখুন এখানে ওরা বুঝিয়ে দিয়েছে যে আগে HTML4 এ এভাবে ইউজ করতে হয়, যে এখানে ডিভ নিয়ে তারপর মেনু নিত বা এখানে যে কোনো নাম নিতে পারতো। তারপর এখন এটা চেঞ্জ হয়ে জাস্ট নেভ লিখলেই হয়ে যায়, স্ট্যান্ডার্ড নিয়ম এটা এখন। যে ইউএল এর আগে নেভ ইউজ করতে হয়, আগে এভাবে ইউজ করতে হতো, ডিভ নিয়ে আইডি নিতে হতো। তো এটা আপনার ইচ্ছা। তারপরে দেখুন আগে এভাবে কন্টেন্ট নিত আইডি নিয়ে, তারপর এখন নেওয়া হয় সেকশন। তো আর্টিকেল আগে নেওয়া হতো পোস্ট, এখন নেওয়া হয় কি আর্টিকেল। তো এগুলো আশা করি বুঝতে পারছেন আপনারা। তো আমি এগুলো নিয়ে এখন দেখাইতেছি না, কারণ এগুলো দেখাইলে আপনাদের এখন মনে থাকবে না। আমরা যখন প্র্যাকটিক্যাল PHP টু HTML করবো তখন এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। তারপর কি আছে একটু দেখি। HTML5 স্টাইল গাইড অ্যান্ড কোডিং কনভার্সন, ওকে একটু দেখি এটাতে কি আছে। ইউজ, আচ্ছা এটা ডক্টর HTML কীভাবে ইউজ করবেন এখানে দেখাইছে যে অলওয়েজ, এই যে এটা ইউজ করবেন, কারণ এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড না। তো দুইটা ইউজ করতে পারবেন আপনি আপনার ইচ্ছা, তবে আপনি দুইটা যেহেতু ইউজ করতে পারবেন আপনার তো স্ট্যান্ডার্ড ইউজ করা দরকার, তাই না? এটা লোয়ার কেসে ইউজ করতে পারেন, আবার এই প্রথমটা এটা পুরোটা আপার কেস ইউজ করে লোয়ার কেস ইউজ করতে পারেন, অথবা আপনার ইচ্ছে মতো সবগুলো আপার কেস দিতে পারেন। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে ডক টাইপটা আপার কেস দিয়ে HTML লেখাটাকে লোয়ার কেস দেওয়া, ঠিক আছে? তারপর সেকশন, আপনি সেকশনও এভাবে আপার কেসে নিতে পারেন, সবগুলোকে আপার কেসে নিতে পারেন। তারপর এই যে এগুলো ব্যাড, মানে এগুলো এখানে বোঝাচ্ছে কি দেখুন এখানে লিখে দিছে ব্যাড, এভাবে লেখাটা ঠিক না, ঠিক আছে? এখানে আপনি এভাবে লিখলে কাজ করবে, কিন্তু এটা এভাবে লেখাটা ঠিক না। স্ট্যান্ডার্ড হচ্ছে কি লোয়ার কেসে লেখা, ঠিক আছে? ভেরি ব্যাড, খুব খারাপ এভাবে লেখা। সেকশন এসটা বড় হাতের, তারপর এই যে এইভাবে লেখাটা ঠিক না, ঠিক আছে? এইভাবে ওরা বুঝিয়ে দিচ্ছে। গোট হচ্ছে গিয়ে কি সবগুলো ছোট হাতের লেখা, সবসময় আপনার সবগুলো ছোট হাতের লিখবেন, কোনোটাই বড় হাতের লেখার দরকার নেই, ঠিক আছে? তারপর ক্লোজ HTML এলিমেন্ট, এই যে কীভাবে ক্লোজ করবেন, কীভাবে স্টার্ট করবেন এগুলো আমরা পারি অলরেডি। তারপর মেটা UTF-8 এগুলো কীভাবে ইউজ করবেন, এই যে দেখুন আমি যেটা সবসময় বলি আপনাদের, এতদিন আপনাদেরকে বলে গেছি, দেখাতে পারিনি আমি W3 স্কুলে এটা দেখিনি কখনো। এই যে দেখুন আমরা সবসময় সিঙ্গেল ট্যাগ কীভাবে ইউজ করি, এভাবে ইউজ করি। তারপর একটা স্পেস দিয়ে স্ল্যাশ ইউজ করাটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড, দিস ইজ অ্যালাউ, দিস ইজ অলসো অ্যালাউ, দেখছেন? তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আপনারা এভাবেও চালিয়ে ইউজ করতে পারেন, এভাবেও চালিয়ে ইউজ করতে পারেন, কিন্তু এভাবে যদি কোনো সিঙ্গেল ট্যাগ থাকে যেমন IMG ট্যাগ, তারপর এটা শেষ হওয়ার পর একটা স্পেস দিয়ে তারপর এখানে স্ল্যাশ দিয়ে এটাকে শেষ করবেন, ঠিক আছে? তারপর এটা W3 ভ্যালিডেট হবে খুব ভালো করে, ঠিক আছে? এটা রিকোয়ার্ড না, তারপরও মানে এটা দিতে হয়, দিলে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? সবসময় দিবেন, যেটা স্ট্যান্ডার্ড সেটা ফলো করবেন, দেখবেন আপনার আস্তে আস্তে স্ট্যান্ডার্ড নিয়মটা অভ্যাস হয়ে যাবে করতে করতে। তারপর এখানে আছে যে দেখুন লুকিং ব্যাড, ঠিক আছে? দেখতে খারাপ, ক্লাস বড় হাতের লিখে তারপর সেটার ভিতরে ক্লাস দিছে, কিন্তু লুকিং গুড হচ্ছে কোনটা, এটা, ঠিক আছে? তো সবসময় যেটা গুড সেটা ইউজ করবেন আপনারা, এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করবেন। কখনোই কোনো ট্যাগ ক্লাস বড় হাতের ইউজ করার চেষ্টা করবেন না, সবসময়
আপনারা সেটা ছোট হাতের ইউজ করবেন, ঠিক আছে। তারপর টেবিল, এই যে দেখুন এটাও ঠিক আছে মেবি। তারপর এই যে দেখুন এটা কিভাবে ইউজ করছে, টেবিল ক্লাস টেবিল, এই যে দেখুন এটাতে কিন্তু একটা ভুল আছে। ভুলটা কোনটা আমি বলতেছি, যখন দেখুন এটাতে কোটেশন দেয়নি, ঠিক আছে, এটা কাজ করবে না, দিস উইল নট ওয়ার্ক, ঠিক আছে। কেন কাজ করবে না, এটাতে এখানে একটা কোটেশন দিতে হবে, এখানে একটা কোটেশন দিতে হবে, কিন্তু এই যে দেখুন এটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না, এখানে দেখাই যাচ্ছে যে ইকুয়াল দিয়ে এই যে এইটুকু নীল হয়ে আছে, এইটুকু নীল না, কিন্তু এটা পুরোটা নীল হয়ে আছে। কেন, এটা ইকুয়াল দিয়ে সবসময় ডবল কোটেশনের মধ্যে ক্লাস লিখতে হয়, কিন্তু ডবল কোটেশন ওরা দেয়নি, সে কারণে এটা কাজও করবে না, ঠিক আছে। এখানে যেহেতু স্পেস দিয়ে দুইটা নেওয়া হয়েছে, যে দেখুন ক্লাসের মধ্যে স্পেস দিয়ে দিয়ে দুইটা নেওয়া হয়েছে, তো এটা এটা একটা ক্লাস, এটা একটা ক্লাসে পরিণত হয়েছে। তো যদি দুইটা একসাথে লাগানো থাকতো তাহলে এটা দুইটা একটা ক্লাস হতো, কিন্তু এখন যেহেতু এখানে একটা স্পেস আছে, স্পেস থাকাতে এটা দুইটা ক্লাসে পরিণত হয়েছে। আশা করি বুঝতে পারছেন এটা। তারপর এখানে ইমেজ, দেখুন এখানে ইমেজের কীভাবে ইউজ করবেন, ওরা দেখাইছে যে ইমেজ এভাবে ইউজ করা যাবে, এভাবে ইউজ করা যাবে, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড কোনটা এখানে দেখিয়ে দিয়েছে। আপনারা এগুলো একটু পড়বেন, আমি এগুলো আর বলতেছি না এখন, ঠিক আছে। আর যদি না বুঝে থাকেন আমাদেরকে ক্লাসে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আমি এগুলো আর ভেঙে এখন বুঝাচ্ছি না। তারপর আছে এগুলো আপনারা একটু দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। আমি আছে এটা একটু বুঝিয়ে দিই। এই যে আপনার আমরা যখন স্টাইল শিট অ্যাড করবো, যে দেখুন এভাবে স্পেস দিয়ে দিয়ে করা ঠিক না, সবসময় এই যে এইভাবে একসাথে লাগিয়ে লাগিয়ে সবসময় এগুলোকে লিঙ্ক করাবেন। এই যে এখানে দেখুন স্পেস দিছে, এগুলো দেওয়ার দরকার নাই। তারপর ওরা এখানে একটু এক্সাম্পল দেখিয়েও দিয়ে দিছে বেটার কোনটা বেটার। এই যে দেখুন এখানে লিখছে বডি, তারপর এখানে স্পেস, আচ্ছা এখানে আবার স্পেস দিছে, তো এখানে স্পেস দেওয়াটা ঠিক না। তো বেটার হচ্ছে কি একসাথে লাগিয়ে লেখা, ঠিক আছে। যখন এটার হেডিং এটা হবে, তো এই হেডিংয়ের নিচে এই যে স্পেসটা, এই স্পেসটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা এটার সাথে লাগিয়ে রাখবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে অন্যটা হেডিং, তাই এটা উপরে লেখাটা, ঠিক আছে, ওকে। তারপর টেবিল এক্সাম্পল, এখানে টেবিল এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। তারপর লিস্ট এক্সাম্পল, এগুলো আপনারা একটু দেখবেন, দেখে আমাদেরকে ক্লাসে জানাবেন আপনাদের যদি কোনো প্রবলেম হয়। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে দেখানো হয়েছে, তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। আশা করি প্র্যাকটিস করলে আপনাদের কোনো সমস্যা থাকবে না, একটু মন দিয়ে দেখবেন। তারপর এখানে আছে HTML কমেন্ট, তো HTML কমেন্ট নিয়ে একটু দেখি। আচ্ছা এই যে দেখুন HTML কমেন্ট কীভাবে ইউজ করা হয়। আপনি HTML কমেন্ট চাইলে এভাবে ইউজ করতে পারেন, প্রথমত এটি, ঠিক আছে। তারপর আপনি যদি এভাবে অনেকগুলো লাইন ইউজ করতে চান তাহলে এভাবে ইউজ করবেন, ঠিক আছে। জাস্ট এটাকে এখানে শুরু করবেন, এটাকে শেষ করবেন এখানে, তার ভিতরে যা লিখবেন সবগুলি কমেন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন সবগুলি। তারপর এখানে এগুলো দেখাইছে যে এগুলো হচ্ছে গিয়ে আমাদের কি বলে সিএসএস, তো সিএসএস নিয়ে আমরা এখন আর দেখতেছি না, পরে দেখব। ওকে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো সিএসএস এর কাজ। তারপর এগুলোকে জেএস কীভাবে লিঙ্ক করা যায় এগুলো আমরা দেখব ভবিষ্যতে। তারপর এখানে আবার ভেরিয়েবল ইউজ করছে, এগুলো কিসের ভেরিয়েবল, HTML এলিমেন্ট উইথ জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল, ওকে। এগুলো আমরা এখন দেখতেছি না, এগুলো আমরা দরকার নেই এখন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আমাদেরকে ক্লাসে জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।